আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে সিজদামণির শরীরটা কিন্তু এখনও ভালো না। সিজদামণি হইতেছে অনেক অসুস্থ, সে কিছু খেতে পারে না। তার জ্বর ওষুধ খাইলে কমে, তারপর হইতেছে আবার জ্বর চলে আসে। এই আর কি, কোনো রকম দিন কাটাচ্ছি মেয়েকে নিয়ে। কিছু খেতে পারে না, যাই খায় না কেন সে শুধু বলে পেটে ব্যথা, পেটে ব্যথা। তো প্রথমে হইতেছে আপনাদেরকে গাছগুলো একটু দেখাইতেছি, কারণ বলার জন্য আমার এই ফুল গাছগুলোতে কিন্তু এখন আর ফুল ফুটতেছে না 4-5 দিন ধরে টাইম ফুল গাছে। আর এই ফুলটার তো নামই জানলাম না। এই ফুল গাছটাও হইতেছে মরে মরে যাইতেছে। আজকে এখনও পানি দেই নাই, কালকে পানি দিছিলাম। আর এটার মধ্যে আরেকটা কি নতুন ফুল গাছ যেন লাগাইছে, এটার নামও আমি জানি না। তবে এটা হইতেছে অন্য আরেকটা টপের মধ্যে লাগাইতে হবে, এই আর কি। তো সিজদামণিকে একটু দেখাই। সিজদামণিকে দেখাচ্ছি সে কী করতেছে, শুয়ে আছে। সব থেকে বড় কথা হলো সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই দেখেন আমাদের মিকি কিন্তু এখানে দুষ্টামি করতেছে নিচে। আমি হইতেছি সব কিছু ভালোভাবে গুছাই নাই। একটু বাহিরে গেছিলাম সিজদামণির জন্য টুকটাক কিছু বাজার করার জন্য। টুকটাক বাজার বলতে সিজদামণির বাজার প্রতি মাসে আমি একবার নিয়ে আসি। হচ্ছে 1 তারিখে বা 30 তারিখে নিয়ে আসি। নিয়ে আসার পরে পরে আবার 10-12 তারিখে বা 15 তারিখে নিয়ে আসি যতটুকু পারি। তো সবসময় হইতেছে একসাথে অনেক বাজার করা হয় না। আজকেও অনেক করি নাই। আজকে একসাথে 15 দিনের বাজারও করি নাই। মানে ও তো স্কুলে টিফিন নেয়, আবার বাসায় হইতেছে বিকালবেলা মাঝে সাঝে একটু কিছু রেডি করে দেই, সেই জন্য। এই দেখেন তার অবস্থা কি হয়েছে। 2 দিনে জ্বরে হইতেছে পুরা মুখ চুখ সব শুকায় গেছে, কিছুই খাইতে পারে না। যা খায় তাই বলে শুধু পেটে ব্যথা, খুব জোর করে খাওয়ানো লাগে। তো আজকে বাইরে গিয়ে দেখেন টুকটাক মেয়ের জন্য কি নিয়ে আসলাম। অন্য টাইমে কিন্তু মানে ওর জন্য হইতেছে আনি কম, এত কিছু আনা পড়ে না। আজকেও কিন্তু সব কম কম আনছি। কি করব, বাইরে গেলেই বাজারে সব কিছুর এত দাম। আঙুর চাই 600 টাকা কেজি, লাল এটা হইতেছে 450 টাকা কেজি, এখানে হইতেছে 250 গ্রামের একটু উপরে নিয়ে আসছি। বেদেনাও চাই 500 টাকা কেজি। পরে একটাই নিয়ে আসছি, এটা হচ্ছে কাটা ছিল, বেশি নিয়ে আসিনি কিন্তু। আবার অনেকেই ভাবতে পারেন কি ফল নিয়ে আসছে 1-2টা, তাও দেখাইতেছে। আসলে না, মেয়ে অসুস্থ, তো মেয়ের মনটা খুশি করার জন্য যতটুকু পেরেছি অতটুকুই নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1-2টা বড় না, যার তৌফিকে যতটুকু কুলাবে আনার জন্য সে কিন্তু ঠিক ততটুকুই আনবে, ততটুকুই করবে। তো মেয়েটা যেন আমার খুশি হয় বা একটু খায়, তার জন্য এনে দিলাম। তবে তাও হইতেছে তার খাওয়ার কোনো নাম নাই, সে বলতেছে সে খাবে না। কি করা যায় বলেন। এখন আজকে বলছি ডাক্তারের কাছে রাত্রে আবার নিয়ে যাব। আজকে একটু ওষুধ খাওয়াই যদি না কমে তাহলে আমি তাকে আমি সিজদামণিকে আবার নিয়ে যাব ডাক্তারের কাছে রাত্রে। যদি না কমে ওষুধ খাওয়াইতেছি, ওষুধ খাইলে হইতেছে জ্বরটা একটু কমলে হইতেছে আবার বাড়ে, জ্বরটা একটু কমে পরে আবার বাড়ে। সে হইতেছে সবসময় এই নুডলসটা কাঁচা খায়, মিস্টার নুডলসটা তার কাঁচা পছন্দ, সে কাঁচা খায়। তো কিছু বলি না, খায়, আমার ভালো লাগে। মাঝে সাঝে বকা দিই কাঁচা খায় দেখা। আর ড্রাগন ওই দিন নিয়ে আসছিলাম হইতেছে 100 টাকা কেজি, আর আজকে গিয়ে দেখি 180, 200, 220 এরকম। আর হইতেছে একটু আমের দাম জিজ্ঞেস করছিলাম, আমও হইতেছে 240 টাকা, 250 টাকা কেজি। কি আর নিয়ে আসবো। তো সিজদামণির জন্য একটু কলাও নিয়ে আসছি, আপেল নিয়ে আসছি। আর আম হইতেছে সিজদামণির নানা ভাই আনছে, আম আমি নিয়ে আসি নাই, কালকে রাত্রে নিয়ে আসছিল। তবে আমগুলি দিয়ে ভাবছি সিজদামণিকে জুস করে দিব। আমগুলি এখন অত পাকে নাই কিন্তু। আর এই আমগুলো হইতেছে আম্মু একটা কাটছিল, আমগুলো তত ভালো হয় নাই। টক মিষ্টি তো ঠিক আছে, কিন্তু ভিতরে যেন কেমন, ভালো না তত একটা, আমগুলো একদম ভালো পড়ে নাই। আর এখানে সিজদামণি ওই দিন বলতেছিল সে এই রামেন কোরিয়ান নুডলসটা খাবে। আগে প্রায় সময় সিজদামণিকে আমি রামেনের নুডলসটা নিয়ে এসে দিতাম। ইদানিং কি হইতেছে কিছুদিন ধরে এনে দেই না। আগে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে রামেনের। আগে হইতেছে 2-1 দিন পরপরই হইতেছে রামেন নুডলসের ভিডিও করতাম। আর সিজদামণি হইতেছে এই বিস্কিটটা অনেক পছন্দ করে, অন্য সব বিস্কিট থেকে এই বিস্কিটটা সিজদামণির অনেক বেশি পছন্দ। তো ওই দিন 2-3 বার বাজারে গিয়ে খুঁজে আসছি, আগে পাই নাই। তো আবার আজকে গিয়ে দেখলাম পাইছিলাম, একটা দোকানেই ছিল, নিয়ে আসছি। আর সিজদামণিকে আমি এই নিডোটা এখন খাওয়াই। আগে হইতেছে মাক্স অ্যাক্টিভ স্কুল খাওয়াইতাম, ওইটারও কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তো এখন নিডোটা খাওয়াই, কারণ আগে যে আপুদের থেকে মাক্স অ্যাক্টিভ স্কুল নিয়ে আসতাম, ওই আপুর এখন নাই, তার জন্য আর নিয়ে আসি নাই। আর এই বিস্কিটটাও হইতেছে সিজদামণির অনেক পছন্দ, ম্যাজিকা বিস্কিট। মানে তার যেগুলো পছন্দ আমি কম করে হলেও চেষ্টা করি সিজদামণিকে এনে দেওয়ার জন্য। আর সে হইতেছে সকালবেলা এগুলো 1 পিস কেক খাবে বা স্কুলে নিয়ে যাবে, এই মানে যদি বাসায় খায় তাহলে স্কুলে নেবে না, স্কুলে নিলে বাসায় খাবে না, এরকম করে। আর আমি সবসময় হইতেছে এই সসগুলো নিয়ে আসি, কারণ বড়গুলো হইতেছে আমার কাছে ভালো লাগে না। তারপরে মাঝে সাঝে নিয়ে আসি, কিন্তু ছোটোটাই কেন জানি মনে হয় পারফেক্ট। একটু নুডলস রান্না করলে 2টা দিলে হয়ে যায়,
বা বড়টার আন্দাজ আমি অত ভালোভাবে বুঝি না। তো কালকে হইতেছে একবার হইতেছে সিজদামণিকে আমি একটু সবুজ আঙ্গুর এনে দিছিলাম, ওইটাও হইতেছে খুব কম করে এনে দিছিলাম। ও খাইছিল একটু, আর কাছে মনে ভালো লাগছিল এই আর কি। তো এখন হইতেছে আমি একটু রান্নাঘরে যাব, রান্নাঘরে যেয়ে সিজদামণির জন্য একটু সসেজ ভাজবো। আর এই তো এখানে তো এগুলো দেখাই নাই, সিজদামণি অনেকদিন ধরে বলতেছিল সে হচ্ছে একটু সসেজ খাবে, তার জন্য এখানে সিজদামণির জন্য সসেজ নিয়ে আসছি। আগেও সসেজ নিয়ে আসতাম, এখনই ইদানিক মেয়ের জন্য তত কিছু আনা পড়ে না। আসলেই সব কিছুর যেই হারে দাম বাড়তেছে, মানে একটা আনতে গেলে হইতেছে আরেকটা আনতে আরও 10বার চিন্তা ভাবনা করা লাগে। আর এখানে হচ্ছে তার জন্য চিকেন বল নিয়ে আসছি। তো এখন সিজদামণি হইতেছে অন্য ফল টল কিছুই খাবে না, সে হচ্ছে আগে বলছে তাকে একটু হচ্ছে সসেজ ভেজে দিব শুধু। তো আমি শুধু সসেজ দিব না, এখান থেকে সব কিছুই হচ্ছে সিজদামণিকে একটু একটু করে দিব। তো ভেজে নিয়ে আসি মেয়ের জন্য। সবাই দোয়া করবেন আমার সিজদামণি যেন দ্রুত সুস্থ হয়ে যায়, কারণ আপনারা সবাই কিন্তু জানেন যে সন্তান অসুস্থ হলে মায়ের কেমন লাগতে পারে। তো আমার খুব কষ্ট হইতেছে আমার সিজদামণির জন্য। আর আমি সবসময় একটা কথাই বলবো, সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখনই বেশি বুঝতে পারি আসলে সুস্থতাটা যে কতটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো আমি যাই রান্নাঘরে গিয়ে হচ্ছে মেয়ের জন্য নিয়ে আসি সসেজ ভেজে। সিজদামণি সব কিছু একটু একটু করে দেই, 1 পিস সসেজ দেই, 2-3-4 পিস দেই চিকেন বল দেই, আর 2 পিস সমুচা দিই। হ্যাঁ, মানা করো কেন, একটু একটু দিব। আর তার আগে হইতেছে আমি ওগুলো ভাজতে যাওয়ার আগে তোমার একটা আপেল কেটে দিয়ে যাই, তুমি আপেলটা খাও। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আর এই তো এখানে হচ্ছে সিজদামণির জন্য আপেলটা কেটে নিছি, এখন হচ্ছে সিজদামণিকে গিয়ে দিব খাওয়ার জন্য। সে তো কিছুই খেতে চায় না, তো সে ওখান দিয়ে আপেলটা খাবে, আর আমি হচ্ছি তার জন্য সসেজ আর একটু সমুচা আর হচ্ছে চিকেন বল ভেজে নিব। কড়াই দিয়ে হইতেছে তেল দিয়ে আসছে, দিয়ে হচ্ছে এগুলো একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে এগুলো ভরে নেই। আজকে হইতেছে এই লাল ঝুড়ি 2টা নিয়ে আসছে। আমি সবসময় সিজদামণির জন্য এগুলো ঝুড়ির মধ্যেই হইতেছে ফল টল রাখি। যখন নিয়ে আসি, প্রথমেই তো বললাম রেগুলার নিয়ে আসি না, যখন হইতেছে একমাত্র সে অসুস্থ বেশি থাকে তখনই নিয়ে আসি, এছাড়া হচ্ছে আনা হয় না। কারণ সিজদামণি খায় না, সিজদামণির জন্য কিছু নিয়ে আসা পরে ওগুলো হইতেছে নষ্ট হয়, তারপর একে দাও ওকে দাও এই আর কি। তার তো খাওয়ার নামে কোনো খবরই নাই। সে খাবে কি, সে হইতেছে না খাইয়া থাকতে পারলে তার কাছে অনেক ভালো। এখন এগুলো সব কিছু একটু গুছগাছ করে নিব। সিজদামণি আর খাবে কি ড্রাগন, একটু পর হইতেছে আমি একটা কেটে খাবো, তার জন্য একটা বের করে রাখি। দেখি একটু ভালো দেখে, যেগুলো বেশি ভালো ওগুলো হচ্ছে রেখে, সবগুলোই ভালো। এগুলো হচ্ছে আমার পরিচিত ভাইয়ের দোকান থেকে আজকে নিয়ে আসছি, মনে হয় ভালোই হবে, খারাপ হবে না, কারণ খারাপ হলে হইতেছে ভাইয়া দিত না। আপেলটা খাও, জলদি খাও। এই আপেলটুক খাইতে তোমার এত সময় যেন না লাগে, ঠিক আছে? ওগুলো ভাজা হয়ে যাবে, জলদি খাও। আপেল খাওয়ার পর সন্ধ্যার পর আবার যে বেদনাটা খাবা, নয়তো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আঙুর কালকে খাইলেও সমস্যা নাই, কারণ তুমি যে কতটুক খাবা সেটা তো আমি ভালোভাবেই জানি, তুমি যে কতটুক খাইতে পারো। তো এগুলো হইতেছে সব গুছায় রাখলাম, আর এখন হইতেছে আমি ড্রাগনটা নিয়ে একটু কাটি, আর সিজদামণির ওগুলো ভাইজা নিয়ে আসি। এই তো এখানে এখন আমি রান্নাঘরে চলে আসছি। আমাদের রান্নাঘরের লাইটের আলোটা কিন্তু তত একটা নাই, মানে আলোটা খুব কম। আর আমি হইতেছি সবসময় সিজদামণিকে সসেসগুলো হইতেছে একটু কেটে কেটে ভেজে দিই, তাতে হইতেছে ভালো হয়। এই গায়ের উপরে আসিস না কিন্তু চিটা। এখানে হইতেছে আমি 2টা সসেস কেটে নিয়েছি। সিজদামণি তো আর একা খাবে না, তার নানু আছে, তার নানুকেও দিব সাথে। তো আমি যাই করি না কেন, সিজদামণির জন্য আর সিজদামণির নানুর জন্য, দুজনের জন্যই করি। সসেসগুলো হইতেছে প্রায় ভাজা শেষ। একটু কেটে ভাজলে কি হয়, ভালোভাবে ভাজা হয়। আর হইতেছে পুরো আস্ত ভাজলে তখন কিন্তু ভিতরে আমার মনে হয় ভালোভাবে ভাজা হয় না, মানে আমার কাছে মনে হয়। এটার জন্য হচ্ছে আমি কেটেই ভাজি সবসময়। তো সসেসগুলো উঠাই নেই, সসেসগুলো ভাজা হয়ে গেছে। হলো, আর এটা এখন হচ্ছে চিকেন বলগুলি দিয়ে দিতেছি। তো এখানে চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নেই। এখানে হইতেছে সিজদামণির নানুকে আর সিজদামণিকে দিব, তার জন্য কিন্তু একটু বাড়ায় বাড়ায় ভাজছি, আর নয়তো কমই ভাজতাম। দেখা যায় সিজদামণির নানুও হইতেছে এসব পছন্দ করে। এই ফ্রোজেন সমোসার একটা জিনিসই খারাপ লাগে, হইতেছে গিয়ে কি হয়, ভাজতে গেলে অনেক সময় খুলে খুলে যায়। না, দোতলায় গেছে মনে হয়, দোতলায় গেছে মনে হয়।
তো যখনই ভাজতে যাই অনেক টাইমে হয় কি এগুলো ফুলে যায় সমোসাগুলো, আবার অনেক টাইমে ঠিক হয়, জানি না আজকে কেমন হয়। দিলাম তো চুলাটা একটু কমাই দিই, আমি তো কিছু পুড়ে যাবে। তো এখানে সমোসাগুলো ভাজা হয়ে গেছে, উঠায় নেই। এখন তো আজান দিয়ে দিবে, মাগরিবের আজান। সিজদামণিকে এখন আর দিব না, একটু পরে আজানের পরে দিব। ভেজে উঠাই নিলাম, আবার বেশি ভাজলে হইতেছে পুড়ে যেতে পারে। যেই পাশে রাখছি এখন হইতেছে আমি একটু ড্রাগনটা কেটে নিব। ড্রাগন তো সিজদামণি খাবে না, এক দুই পিস যদি জোর করে খাওয়াই, আর নয়তো আমিই খাবো। আর এই তো এখানে হইতেছে আমি ড্রাগনটা কেটে নিয়ে আসলাম। একটা ছোট দেখে কাটছি, বড়টা কাটি নাই। আর সবগুলো আজকে ছোট আনছি, বড় নিয়ে আসি নাই। তো এখন হইতেছে একটু ড্রাগনটা খাবো, এরপর সিজদামণিকে হইতেছে একটু তার সসগুলো দিব, আজান দিয়ে নেক, তারপরে আর এগুলো হইতেছে সব গুছাই, পরে কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে হইতেছে আমি সসেজ চিকেন বল আর হচ্ছে সমোসা ভেজে নিয়ে আসছি সিজদামণির জন্য আর সিজদামণির নানুর জন্য। তো এখন সিজদামণি দেখে একটু খায় নাকি, এই তো দেখেন বসে আছে সে। তো সবাই কিন্তু আমার সিজদামণির জন্য দোয়া করবেন, আমার সিজদামণি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। খাও বাবা, তুমি খাইলে তোমাকে আবার মা কালকে ভেজে দেবো, ঠিক আছে? কারণ আমি সবসময়ই বলি আমার মেয়েটা সুস্থ থাকলে আমার মনটা ভালো লাগে। তো সবার সন্তানের জন্যই অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমি সবসময় চাই মহান আল্লাহ তাআলা যেন সবার সন্তানকেই ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার মেয়েটার জন্য সবাই অনেক দোয়া করবেন, সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দো মা।